আল্লাহর বান্দা নিয়ত করার পর বৃদ্ধ বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর বান্দা তিনি বলেন, এরপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন কবরের মধ্যে আযাব হচ্ছে। আবার কাজ থেকে আসার পর ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, আবার দেখেন ওই কবরের মধ্যে আর আযাব নাই। একটু ভালো করে তাকান, এ বুড়পাড়ার মা, এ পদ্মালের মায়েরা, বৃদ্ধ বাবারা, আপনার যদি একটা সন্তান আলেম হয়, এ বৃদ্ধ বাবা, আপনি মারা যাবেন, আপনার কবরের পাশে একটা বার যদি আপনার সন্তান হাত তুলে মালিকের কাছে যদি বলতে পারে, আল্লাহ বাবার কবরখানা জান্নাতের বাগান করে দাও, আল্লাহ বলে ফেরেশতারা ওই সন্তান হাত তুলে দিয়েছে, সন্তানের বরকতে ওই আব্বা আম্মার কবরখানা আমি জান্নাতের বাগান করলাম। একটু আওয়াজ দিয়ে বলতে পারেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন দেখতে পেলেন ওই কবরের মধ্যে আর আযাব হচ্ছে না, ওই কবরের মধ্যে আর আযাব নাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন কেন আযাব নাই? আল্লাহর বান্দা বললেন, এ পয়গম্বর, আমার সন্তান আমি যখন মারা যাই, আমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছিল, আমার বিবিকে বলেছিলাম আমার সন্তান যদি হয় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইবা, আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। আমি মরে গেছি, আমি কবর জগতের মধ্যে আছি, কিন্তু আমার বিবির গর্ভের মধ্যে সন্তান হয়েছে, আমার সন্তানটা বড় হয়েছে, আজকে আমার সন্তানকে আমার বিবি মাদ্রাসার মধ্যে দিয়েছে, আজকে মাত্র মাদ্রাসার মধ্যে গিয়া আল্লাহর কালাম থেকে বিসমিল্লাহ বলে পড়া শুরু করেছে। আল্লাহর কালাম বিসমিল্লাহ বলে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর আযাবটা আল্লাহ পাক নাজাত করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।